আজকের এই ভিডিওটাতে আপনারা দেখবেন দক্ষিণ ভারতের খুব গুরুত্বপূর্ণ দুটি জঙ্গল, বন্দিপুর এবং মধুবালাই ফরেস্টের সাফারির অ্যাডভেঞ্চার আর জঙ্গলের ভেতর নাইট স্টের দারুণ অভিজ্ঞতা। এছাড়া থাকবে অস্কার উইনিং ক্যারেক্টারের সাথে দেখা হওয়ার সুযোগ। নমস্কার বন্ধুরা, দীপ্তর ডায়েরির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন আমাদের মাইসোর ভ্রমণের কাহিনী। মাইসোর শহর থেকে বন্দিপুর জঙ্গল সাফারির টিকিট কাউন্টার প্রায় 70 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা। এই টিকিট কাউন্টার থেকে মূলত 3 ধরনের গাড়ি করে সাফারি করা যায়: জিপসি, ক্যাম্পার এবং বাস। সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আগে থেকে টিকিট কেটে রাখাই ভালো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। সাফারির শুরুতেই আমাদের সাথে দেখা হয়ে গেল একটা লেপার্ড ফ্যামিলির। মা লেপার্ড তার 2 বাচ্চা নিয়ে কখনো ঝোপের বাইরে এবং কখনো ঝোপের ভেতরে ঢুকে গিয়ে যেন ঠিক আমাদের সাথে লুকোচুরি খেলছে। জঙ্গল সাফারিতে লেপার্ড দেখার অভিজ্ঞতা আমার এই প্রথম। প্রায় মিনিট 10 আমাদের সাথে লুকোচুরি খেলার পর লেপার্ড ফ্যামিলিটি আস্তে আস্তে জঙ্গলের ভেতর ঢুকে গেল, আর আমরা এগিয়ে চললাম বাকি জঙ্গলটা এক্সপ্লোর করতে। দেখতে পেলাম একটা বন্য শুয়োর আর একটা জংলি সারস। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। জঙ্গলের ভেতর মাঝে মধ্যেই কেকার ধ্বনি দিয়ে ময়ূরেরা তাদের উপস্থিতি জানান দিচ্ছে। শুকনো গাছের ডালে একটা নাম না জানা ছোট্ট পাখি। জলাশয়ের ওধারে অনেকটা দূরে দেখতে পেলাম একটা সম্বর ডিয়ার। বিভিন্ন জন্তু জানোয়ার আর গাছগাছালি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি জঙ্গলের ভেতর দিয়ে। এরপর জঙ্গলের মাঝে দেখতে পেলাম এক পাল ইন্ডিয়ান গৌর বা ভারতীয় বাইসন। গরু জাতীয় প্রাণীদের মধ্যে বিশ্বে এরা সর্ববৃহৎ এবং প্রচণ্ড শক্তিশালী। বেশ কিছুক্ষণ রাস্তা আটকে রাখার পর এরা অবশেষে অনুমতি দেয় আমাদের সামনের দিকে এগোনোর। জঙ্গলের মধ্যে ইতস্তত ছুটে বেড়ানো একদল স্পটেড ডিয়ারের সাথে এরপর আমাদের দেখা। সাফারি চলাকালীন প্রত্যেকের নজর বাইরের জানলার দিকে, যাতে আরও কিছু অ্যানিমাল সাইটিং করা যায়। সাফারির শেষ পর্বে মাইসোর উটি হাইওয়ের ধারে আমরা দেখতে পেলাম বেশ কয়েকটি হাতি, ঠিক যেন সাফারির শেষে আমাদের বিদায় জানাতে দাঁড়িয়েছিল। কর্ণাটকে যে জঙ্গলটির নাম বন্দিপুর, বর্ডার পেরিয়ে তামিলনাড়ুতে এসে সেই জঙ্গলটি মধুমালাই নামে পরিচিত। আমাদের আজকের রাত্রিবাস মধুমালাই জঙ্গলের একদম ভেতরে থেপ্পাকারু লগ হাউসে। জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলা স্রোতস্বিনী নদীর পাশে একদম নিরালা নির্জন জায়গায় এই লগ হাউসটি। মূলত কাঠের তৈরি এই দৃষ্টিনন্দন লগ হাউসটি বুকিং করতে হয় অনলাইনের মাধ্যমে মধুমালাই টাইগার রিজার্ভের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই লগ হাউসটিতে 2টো রুম আছে, একটা 4 বেডেড আর একটা 2 বেডেড। আসুন এবার দেখে নিই রুমগুলোর ভেতরের অংশ। ঘরের দেওয়ালগুলো পালিশ করা কাঠ দিয়ে তৈরি, আর 4 বেডেড রুমটা যথেষ্ট স্পেশিয়াস। রুমটার পেছনে একটা লাগোয়া ড্রেসিং রুম করা আছে, যেটার সাথে অ্যাটাচ আছে একটা টয়লেট। সুন্দর টাইলস বসানো এই টয়লেটটায় সব রকম আধুনিক অ্যামেনিটিস আছে। 4 বেডেড এই রুমটার একদিনের ভাড়া হলো 6200 টাকা। এইবার দেখে নেব লগ হাউসের আরেকটি রুম, যেটা ডবল বেড। এই রুমটাও যথেষ্ট স্পেশিয়াস এবং এরও দেওয়ালগুলো পালিশ করা কাঠ দিয়ে তৈরি। আগেরটার মতো এই রুমটাতেও ভেতর দিকে একটা ড্রেসিং রুম করা আছে, যার সাথে একটা অ্যাটাচড টয়লেট আছে, যেখানে সব রকমের আধুনিক অ্যামেনিটিস গুলো আছে। ডবল বেড এই রুমটির ভাড়া 5020 টাকা।
রাত্রি হওয়ার সাথে সাথে চারিদিক নিকষ কালো অন্ধকারে ছেয়ে যায়। নিঝুম পরিবেশে কুলকুল নদীর বয়ে যাওয়ার শব্দ আর ঝিঝি পোকার ডাক এক রোমাঞ্চকর পরিস্থিতি তৈরি করে। এই অন্ধকারের মধ্যে টর্চ ফেলতেই আমরা আবিষ্কার করি কয়েকশো হরিণ আমাদের এই কটেজের চারিপাশে আমাদের ঘিরে রেখেছে। প্রায় সারা রাত হরিণ দেখতে দেখতে আমাদের সময়টা যে কি করে কেটে গেল আমরা কিন্তু বুঝতেই পারলাম না। বাবা, দেখেছো চারদিকে কত হরিণ? হরিণগুলোর চোখগুলো কেমন জ্বলছে! ওয়াও, অ্যামেজিং! হরিণগুলো কখনো আবার আমাদের খুব কাছাকাছিও চলে আসছিল। জঙ্গলের এই নিঝুম পরিবেশে কয়েকশো হরিণের সাথে এই রাত কাটানোর অভিজ্ঞতা আপনাদের কিন্তু বলে বোঝানো সম্ভব নয়, আপনারাই দেখে নিন। একদম কাক ভোরে ভোরের আলো তখনও ঠিকঠাক ফোটেনি। নদীর পাড়ে গিয়ে দেখি কতগুলো হরিণ আমাকে দেখে পালিয়ে গেল। হালকা আলোর সাথে টর্চের আলোয় আমি কিন্তু তাদের গতিবিধি ক্যামেরা বন্দি করতে সফল হয়েছি। মধুমালাই জঙ্গলের ভেতর থেপ্পাকাডু লগ হাউসে এই কাটানো সময়টা কিন্তু আমাদের জীবনের একটা স্মরণীয় মুহূর্ত হিসেবে থেকে যাবে। এখন ঠিক সকাল 6টা বাজে। আমরা লগ হাউসের সামনে দাঁড়িয়ে প্রচুর হরিণ দেখলাম। আমরা এবার মধুমালাই সাফারিতে বেরোবো। কেমন লাগছে? দারুণ ভাব, পেছনটা পুরোটাই হরিণে ভর্তি, পুরো ওই জায়গাটা পুরো হরিণে ভর্তি, মানে খুব সুন্দর, দারুণ। আমরা এবার জঙ্গলের মধ্যে দিয়েই 10 মিনিট পায়ে হেঁটে মধুমালাই সাফারি টিকিট কাউন্টারে পৌঁছবো ফার্স্ট মর্নিং সাফারির জন্য। সকাল 6:30টায় আমরা পৌঁছে গেলাম মধুমালাই জঙ্গল সাফারির জন্য। এখানেও বাস, জিপ আর ক্যাম্পার এই 3 ধরনের সাফারি করা যায়। মধুমালাই টাইগার রিজার্ভের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা আমাদের ক্যাম্পাস সাফারি বুক করেছিলাম। আমরা এখন মধুমালাইতে ক্যাম্পাস সাফারিতে জন্তু জানোয়ারের খোঁজে। সবুজ জঙ্গলের বুক চিরে মেঠো রাস্তা জঙ্গলের ভেতরে চলে গেছে। সেই পথ ধরে যাওয়ার মাঝে মধ্যেই চোখে পড়ছে ইতস্তত ঘুরতে থাকা স্পটেড ডিয়ারদের দল। কিছুটা দূরে দেখতে পেলাম দুটি ইন্ডিয়ান গড় বা বাইসন। কিছুটা দূরে আমরা স্পট করতে পেরেছি গাছের ডালে বসে থাকা একটি জংলি পেঁচা। আজকের সাফারিতে ময়ূরগুলোকে বেশ কাছাকাছি দেখা যাচ্ছে। জঙ্গলের মাঝে একটি মেল স্পটেড ডিয়ারকে দেখলাম গাছের গুড়িতে মাথা ঘষতে ঘষতে নিজের এলাকা চিহ্নিত করছে। জঙ্গল সাফারির এই অ্যাডভেঞ্চারটা আমাদের খুব ভাল লাগছে। খুব কাছ থেকে দেখতে পেলাম বন্য শুয়োরদের বাসস্থান।
সাফারির একদম শেষ পর্বে দেখা হয়ে গেল একটি দাঁতাল হাতির সাথে। দেড় ঘন্টার এই ক্যাম্পাস সাফারির শেষে প্রত্যেকের মুখে একটি তৃপ্তির হাসি। থেপ্পাকারু অ্যানিমাল ফিডিং ক্যাম্পে এখন আমরা দাঁড়িয়ে। 2022 সালে নির্মিত অস্কার উইনিং ডকুমেন্টারি দি এলিফ্যান্ট হুইসপারারে যে এলিফ্যান্ট ফিডিং ক্যাম্পটা দেখানো হয়েছিল, এখন আমরা সেই ক্যাম্পের সামনেই দাঁড়িয়ে আছি। আর এটি হলো সেই ডকুমেন্টারির মুখ্য চরিত্র রঘু। আর এই বড় হাতিটা হলো রঘুর ফ্রেন্ড কৃষ্ণা। এই ফিডিং ক্যাম্পটি সকালবেলা 8:30 থেকে 9টা এবং সন্ধেবেলা 5:30 থেকে 6টা এই সময়ের মধ্যে দর্শকদের জন্য খোলা থাকে, যেখানে হাতিদের খাওয়ানো হয়। এখানে প্রত্যেকটি হাতির জন্য নির্দিষ্ট পরিমাণে খাবার আগে থেকেই মজুত করা আছে। ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা যখন তাদের হাতে করে এদের জন্য খাবার নিয়ে আসে, তখন বাকি হাতিদের মধ্যে উন্মাদনা দেখার মতো। ক্যাম্পে মোট 28টি হাতি আছে, যেগুলোকে এখানে পরিচর্যা করা হয়। জঙ্গলকে বিদায় জানানোর আগে শেষ কিছু মুহূর্ত আমাদের লগ হাউসের সামনে। লগ হাউস থেকে খানিক দূরে দেখা যাচ্ছে একটি বন্য হাতি। 688 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মধুমালাই টাইগার রিজার্ভ ফরেস্ট তামিলনাড়ুর নীলগিরি জেলায় অবস্থিত। এটি আসলে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ, যার বাকি অংশগুলো হলো কর্ণাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ এবং কেরালার ওয়াইনাড টাইগার রিজার্ভ। একদম মধুমালাই জঙ্গলের ভেতরে নদীর ধারে আমাদের লগ হাউস। এই লগ হাউসেই আমরা কাল রাত্রিটা কাটিয়েছি। চারিদিকে হরিণে ঠিক ঠিক করছিল। এই যে পেছনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অন্তত 150 থেকে 200টা হরিণ ছিল। এই হচ্ছে আমাদের কটেজ। পাশে বসার জায়গা করা আছে। এটা একদম নদীর ধারে। এই নদীতে সন্ধ্যেবেলা অনেক জন্তু জানোয়ার জল খেতে আসে। আমরা ভোরবেলা প্রচুর হরিণ দেখেছি নদীর ধারে। আর সারা রাত ধরে আমাদের এই লগ হাউসের চারপাশে অজস্র হরিণ ছিল। রাত্রেবেলা খুব মজা হয়েছে, হরিণগুলো খুব দারুণ ছিল, আপনারা তো দেখেছেন। ভারতবর্ষের সবথেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভে বন্দিপুর আর মধুমালাই টাইগার রিজার্ভে কাটানো এই বিশেষ মুহূর্তগুলো আমাদের স্মৃতির পাতায় সারা জীবনের মতো খোদাই হয়ে গেল। নেচার আর অ্যাডভেঞ্চার এই দুটোই যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা এই থেপ্পাকারু লগ হাউসে একটা দিন কাটিয়ে যেতে পারেন, যেখানে এই নদীর ধারে বসে বসেই আপনাদের সময় কেটে যাবে। আজকের মতো মধুমালাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে আমার পরবর্তী এপিসোডে কুইন অফ দি হিলস উটি ভ্রমণের কাহিনী নিয়ে।